সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে সবথেকে সহজে তৈরি দারুণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। এরপর এর মধ্যে আমি একটি আলু এরকম 4টি টুকরো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 1 টুকরা দারচিনি, 3-4টা লবঙ্গ আর 3-4টা দিয়ে দিলাম গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করে সিদ্ধ করে নিব। তো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে জাল করে নিয়েছে। আর এখন কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে আর আলু আর চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আলু আর চিকেন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আলু আর চিকেন এভাবে আমি একত্রে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এখন মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি আর এটা স্যান্ডউইচ ব্রেড, আপনারা এখানে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারবেন। তো এরপর এরকম একটি কাটার নিয়েছে। এখন এই কাটারের সাহায্যে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম কাটার না থাকে সেক্ষেত্রে এরকম গ্লাস দিয়েও আপনারা এরকম গোল গোল করে কেটে নিতে পারবেন। আর এই ব্রেডের বাড়তি অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এগুলোকে দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আবার সবগুলো ব্রেড স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে আর বাড়তি অংশগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে একটু গুঁড়া করে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তো এখন আমি একটি বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিম দুটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। তো যেই ব্রেড স্লাইসগুলোকে আমি কেটে নিয়েছিলাম ওর মধ্যে চিকেন আর আলুর পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছে। এরপর উপর থেকে আরও একটি ব্রেড স্লাইস দিয়ে এভাবে ভালোভাবে চেপে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটি নাস্তার শেপ নিয়ে এভাবে ডিপ করে নিলাম। এরপর এক্সট্রা ডিমটিকে ঝরিয়ে নিলাম। এরপর এখন আমি নাস্তার শেপটিকে এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। তো এটা হচ্ছে পাউরুটির গুঁড়া। তো সবথেকে ভালো হয় ব্রেড ক্রাম্বস তৈরি করার আগে পাউরুটিগুলোকে ফ্রিজে নর্মাল পোষণে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে তারপর গুঁড়া করে নিলে তো ওই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। তো এখন আমাদের একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু অনেক বেশি গরম তেলেই নাস্তার শেপগুলোকে দিতে হবে, না হলে কিন্তু নাস্তার ভেতরে তেল প্রবেশ করবে। তো নাস্তার শেপগুলোকে দেওয়ার পর এখন আমি এইগুলোকে 1 মিনিট পর উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এখন আমার নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।